খলিফা হারুনুর রশিদের শাসনামলে এক বৃদ্ধা রুটি ও মধু চুরি করতে গিয়ে ধরা পড়ল। এর যা হল তা কল্পনা করার মতো না। সিরিয়ার একটা শহরের নাম রাক্কা। খলিফা হারুনুর রশিদের কাছে সেখান থেকে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক কাজী ১ মাস যাবৎ অসুস্থ। বিচার কাজ পুরোপুরি স্থগিত হয়ে আছে। প্রজাদের অভিযোগ অনুযোগের নিষ্পত্তি হচ্ছে না। খলিফা যেন দ্রুত ব্যবস্থা নেন। হারুনুর রশিদ চিঠি পড়ে খুব চিন্তিত হলেন। তিনি ভাবলেন, বিচার কাজ বন্ধ থাকলে প্রজাদের কষ্ট বাড়বে, অন্যায় বেড়ে যাবে। তাই তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন, ছদ্মবেশে সাধারণ পোশাকে রাক্কা শহরে গিয়ে নিজে বিচারকের দায়িত্ব পালন করবেন। এতে তিনি প্রজাদের অবস্থা সরাসরি দেখতে পারবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। খলিফা তার বিশ্বস্ত কয়েকজন সঙ্গী নিয়ে সাধারণ ব্যবসায়ী বা যাত্রীর বেশে রাক্কায় পৌঁছালেন। শহরে গিয়ে তিনি ঘোষণা করলেন যে তিনি একজন বিচক্ষণ ও ন্যায়পরায়ণ লোক। খলিফার নির্দেশে অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করবেন। নগর প্রধান, খাদ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ প্রধান এবং সমাজের গণ্যমান্য লোকেরা সবাই রাজি হলেন। পরদিন বিচার কাজ শুরু হল। দরবারে, আদালতে প্রথম যে মামলা এলো সেটা এক বৃদ্ধা মহিলার। প্রহরীরা তাকে আসামি করে হাজির করল। অভিযোগ, বৃদ্ধা শহরের একটা রেস্তোরাঁ বা দোকান থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। বিচারক, যিনি আসলে খলিফা নিজে, বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, আপনি কি চুরি করেছেন? বৃদ্ধা মাথা নিচু করে বললেন, জি, করেছি। চুরি করা বড় গুনাহ, জানেন তো? বৃদ্ধা, জানি, কিন্তু আমার আর উপায় ছিল না। বিচারক আরও জিজ্ঞেস করলেন তার কারণ। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমি একা, আমার স্বামী মারা গেছে, আমার দুটো এতিম নাতি নাতনি আছে। গত ১ সপ্তাহ ধরে আমরা কিছু খাইনি। ক্ষুধায় ছটফট করছিলাম। দোকানে গিয়ে ভিক্ষা চাইলাম, কেউ দিল না। শেষে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে রুটি আর মধু নিয়ে নিলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুন। দরবারে সবাই নীরব। বিচারক, যিনি খলিফা নিজে, চুপ করে শুনলেন, তারপর রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত। শাস্তি, ৫০টি চাবুক মারা, ৫০০ দিরহাম রৌপ্য মুদ্রা আর অনাদায় ১ বছর কারাদণ্ড। সবাই অবাক। বিচারক নিজেই চাবুক হাতে নিলেন এবং নিজের হাতে ৫০টা চাবুক মারতে শুরু করলেন নিজের পিঠে। রক্ত গড়িয়ে পড়তে লাগল। কেউ এগিয়ে গেলে তিনি বাধা দিলেন। তারপর বিচারক উচ্চস্বরে বললেন, যে শহরে একজন ক্ষুধার্ত বৃদ্ধা মহিলা না খেয়ে চুরি করতে বাধ্য হয়, সেই শহরের সবচেয়ে বড় অপরাধী হল খলিফা নিজে। কারণ খলিফার দায়িত্ব প্রজাদের ভরণ পোষণ নিশ্চিত করা। নগর প্রধান, খাদ্য বিভাগের কর্মকর্তা, সমাজের গণ্যমান্য লোকেরা কেউই তার দায়িত্ব পালন করেনি। তাই শাস্তি খলিফা নিজে ভোগ করছেন। তারপর তিনি ৫০০ দিরহামের মধ্যে ১২০টা দিরহাম দোকানদারকে দিয়ে বললেন, এটা তোমার ক্ষতিপূরণ। বাকি ৩৮০টা দিরহাম বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বললেন, এগুলো তোমার আর তোমার নাতি নাতনিদের ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে তুমি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবে। খলিফা তোমার কাছে ক্ষমা চাইবেন। ১ মাস পর বৃদ্ধা বাগদাদের খলিফার দরবারে গেলেন। সিংহাসনে বসা লোকটাকে দেখে তার চেনা চেনা লাগল। কাছে গিয়ে দেখলেন, এ তো সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন। বললেন, আমি খলিফা হারুনুর রশিদ। সেদিন তোমাকে ও তোমার এতিম নাতি নাতনিদের উপোস রাখার জন্য আমি নিজেকে শাস্তি দিয়েছিলাম। আল্লাহর কাছে আমি দায়ী। আজ থেকে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। বৃদ্ধা কাঁদতে কাঁদতে ক্ষমা করে দিলেন। খলিফা তাকে প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিলেন এবং শহরের প্রত্যেক গরিব অসহায়ের জন্য ভরণ পোষণের ব্যবস্থা আরও কঠোর করলেন। মূল শিক্ষা, খলিফা বা শাসকের দায়িত্ব শুধু শাসন নয়, প্রজাদের কল্যাণ নিশ্চিত করা। ন্যায় বিচারে কোনো ব্যক্তি বা পদমর্যাদা দেখা হয় না, এমনকি খলিফা নিজেও দায়ী। গরিব দুঃখীর কষ্ট শাসকের ব্যর্থতা, লোভ বা অবহেলার ফল। আল্লাহর কাছে সবাই সমান, শাসক ও প্রজার মতো দায়বদ্ধ।